দুইটা রো, তিনটা রোর মধ্যে আমরা দুইটা রো অলরেডি ডান। আজকে আমরা তাহলে থার্ড রোটা পড়বো, বাট তার আগে আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে পড়া দিতে হবে মিসকে, রাইট? তাহলে মিস হচ্ছে একটু সময় দিচ্ছি পড়া রিভিশন করার জন্য। ডু এ কুইক রিভিশন। এবং স্পেলিং আর হচ্ছে বাংলা সহ কিন্তু মিসকে পড়া দিতে হয়, তোমাদের মনে আছে কিভাবে পড়া দিবে মিসকে? তো ওইভাবে আমরা পড়া দিব। Now I am going to give you 10 minutes to revise your last class topic. মিস আরহাম তো ক্লাসে ছিল না, আগের দুইটা ক্লাসে অসুস্থ ছিল। তো Okay, এটা আর পড়াটা কিভাবে দিবে ও? আর কত কত অ্যালফাবেট পড়া ছিল? কোনটা কোনটা? সরি মিস, শুনিনি। আর অ্যালফাবেট কোনটা কোনটা লেখা দিয়েছিলাম আমি আপু? অ্যালফাবেটটা পরে লিখতে পারবে, এখন এটা এটা আমি একটু পড়াইছি একটু আগে অল্প একটু। এখন এটা কি সিস্টেমটা একটু বলে দেন, মানে অপোজিট ওয়ার্ডটা সিস্টেমটা কি জাস্ট ইন আউট এভাবেই পড়বে, ইন আউট? আমরা হচ্ছে স্পেলিং এর উপর ফোকাস করছি। যেহেতু আরহামের জন্য স্পেলিংটা মনে রাখা একটু টাফ, ও মাত্র অ্যালফাবেট ধরেছে। ও হচ্ছে হ্যাঁ। বাংলা সহ মনে রাখবে যে ইন অর্থ ভিতরে, আউট অর্থ বাহিরে, তাহলে ইন আউট ভিতরে বাহিরে এভাবে। আচ্ছা ঠিক আছে, মিনিং সহ বলতে হবে না? ওকে আরহাম, মিস একবার আরহাম তোমাকে আসো, পড়ে আরহাম আসো। দিচ্ছি। আরহাম, মিসের দিকে একটু মনোযোগ দাও, মিস তোমার জন্য একবার পড়ে দিচ্ছি, ওকে? আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়েছিলাম সেকেন্ড রোটা, আমি তোমাকে এটা আগে পড়াচ্ছি। তাহলে দেখো আমাদের ফার্স্ট ওয়ার্ড এখানে কি পাচ্ছি? ডার্টি। তাহলে ডার্টির বাংলা মিনিং আমরা কিন্তু এখানে যে পিকচারটা দেওয়া আছে সেটা দেখেই বুঝতে পারছি। ছেলেটার গায়ে কাদা লেগে রয়েছে, তার মানে ছেলেটা হচ্ছে জামা কাপড় ময়লা করে ফেলেছে। তাহলে ডার্টি অর্থ কি? ময়লা বা নোংরা। তাহলে এটার অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ কি হবে? ক্লিন, পরিষ্কার। ডার্টি, ক্লিন, নোংরা, পরিষ্কার। তারপর এখানে কি আছে? ডিফিকাল্ট। ডিফিকাল্ট, দেখো মেয়েটা চিন্তা করছে, অ্যান্সার করতে পারছে না বোর্ডে যে ম্যাথটা দেওয়া হয়েছে। তাহলে আমরা কখন অ্যান্সার করতে পারি না কিছু? যখন আমাদের কাছে টপিকটা কঠিন লাগে। তাহলে ডিফিকাল্টের বাংলা হচ্ছে কঠিন। আর ইজি অর্থ তাহলে কি হবে? সহজে যেতে পারি, সহজ। ডিফিকাল্ট, ইজি। কঠিন, সহজ। ক্লোজড, দেখো দরজাটা ক্লোজ করেছে, তার মানে বন্ধ করেছে। আর এখানে কি করছি? দরজাটা ওপেন করেছে, খুলেছে। তাহলে ক্লোজড, বন্ধ করা, ওপেন, খোলা। ক্লোজড, ওপেন, বন্ধ, খোলা। তারপর এখানে দেখো কিক পাচ্ছি। কিক অর্থ কি? বলটাকে আমরা কিক করেছি, তার মানে লাথি দিয়েছি। কিক অর্থ লাথি দেওয়া। আর এখানে দেখো পাঞ্চ। পাঞ্চ অর্থ কিন্তু ছেলেটা কি করছে? ঘুষি দিচ্ছে। তাহলে পাঞ্চ মিস অর্থ কি? আই এম ডান। ওকে সারা ওয়েট। ওয়েন আই অ্যাম টকিং, আর আমি যখন পড়াচ্ছি তখন আমরা একটু মিউট থাকবো, মিসের কথা বলা শেষ হলে পরে কথা বলবো, ওকে সারা? মিসের মাঝখানে, পড়ানোর মাঝখানে ওকে আমরা মিস। কোনো কথা বলবো না। পাঞ্চ অর্থ কি? ঘুষি দেওয়া। তাহলে কি? লাথি দেওয়া, পাঞ্চ, ঘুষি দেওয়া, কি? পাঞ্চ। তারপরে এখানে কি আছে? হাই, দেখো ছেলেটা জাম্প করে মানে উপরে উঠে গিয়েছে। তাহলে হাই অর্থ কি? উপরে। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি হবে? নিচে। লো, নিচে। হাই, লো, উপরে, নিচে। তাহলে এটা হচ্ছে ওরা সবাই আজকে পড়েছে। তাহলে আরহাম এটা একটু পড়ে ফেলো। আর প্রথম যেগুলো ওগুলো এর থেকে ইজি ছিল বেশি। ইন, আউট, ভিতরে, বাহিরে। ইন অর্থ ভিতরে, আউট অর্থ বাহিরে। ইন, আউট, ভিতরে, বাহিরে। কোল্ড, ঠান্ডা। হট, গরম। বরফ ঠান্ডা হয়, আগুন গরম হয়। কোল্ড, হট, ঠান্ডা, গরম। শর্ট, এখানে তোমার পিকচারটা একটু সোয়াপ হয়ে গিয়েছে। পিকচারটা তোমার এই যে এটা এখানে আসবে, আর এইটা এখানে যাবে, ঠিক আছে? তাহলে শর্ট অর্থ হচ্ছে খাটো। হেয়ারটা খেয়াল করো, হেয়ার হচ্ছে এখানে শর্ট। আর তাহলে এটা অপোজিট ওয়ার্ড কি হবে? লং, লম্বা। শর্ট, খাটো, লং, লম্বা। শর্ট, লং, খাটো, লম্বা। ডাউন, ডাউন অর্থ ছেলেটা হচ্ছে নিচে যাচ্ছে, তাহলে আপ, উপরে যাচ্ছে। ডাউন, আপ, নিচে, উপরে। দেন উই হ্যাভ লেফট। লেফট অর্থ কি? বাম। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ডান। রাইট, লেফট, রাইট, বাম, ডান। ওকে আর হ্যাঁ, তাহলে এখন বসে বসে তুমি যতটুকু পারো পড়ো। আর সারার পড়া ডান।
Yes, miss. ও, I have done. আচ্ছা, খাদিজাও ডান। তাহলে আরহাম, ডু ওয়ান থিং, টেক এ স্ক্রিনশট বাবা। একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। Miss, I am too done. ওকে, আরহাম একটা স্ক্রিনশট নিয়ে অথবা একটা পিকচার তুলি। এটা আমি স্ক্রিন থেকে সরিয়ে দেবো, ওদের পড়া ধরবে। Okay, I guess Arham is done with the screenshots. Now let's go with our words. First হচ্ছে সারা আমাকে পড়া দিবে। Let's go to Sarah first. Sarah, your very first word is kick. G, miss. Your very first word is kick. বলবো আমি কিকের বাংলা আগে বলবে, তারপর এটার অপোজিট ইংলিশটা বলে ওটা বাংলা বলবে, ঠিক আছে? ইন মানে ভিতরে, আউট মানে বাইরে, কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম, স্মল শর্ট মানে ছোট, লং মানে বড়, ডাউন মানে নিচে, আপ মানে উপরে, লেফট মানে বাম, ডা রাইট, রাইট অর্থ ডান। Okay, Sarah, how about the spellings? স্পেলিং করতে হবে তো, স্পেলিং গুলো করে যাও জিমি সাথে। আরেকবার বলা যাবে আমাকে? স্পেলিং বানান গুলো বলতে হবে এখন, বলো তো। ইন স্পেলিং করো। বাংলা বলবো ইন বানান বানান সবগুলো। মানে আই এন, আই এন, ইন। বাংলা বানানো বলতে হবে। না, তুমি আমাকে ইংলিশ বানানি বলবে। আই এন, ইন, ও ইউ টি, আউট, সি ও এল ডি, কোল, এইচ ও টি, হট, এস এইচ ও আর টি, হট, শর্ট। শর্ট, শর্ট, ইয়েস। এল ও এন ই, লং, হুম, তারপর ডাউন। এল ও এন এন ই, লং, ডাউন, ডি ও ডাব্লিউ এন, ডাউন, আপ, ইউপি, আপ, লেফট, এল ই এফ টি, লেফট, আর আই জি এইচ টি, রাইট। রাইট। ওকে সারা, ভেরি গুড। এখন চলে যাচ্ছি খাদিজার কাছে। হ্যালো রুয়াইফি। রুয়াইফি, হাই। লেট টুডে। ওকে রুয়াইফি, ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস আমরা আগের ক্লাসে অপোজিট ওয়ার্ডস পড়েছি, রাইট? মিস ওইটাই সবার পড়া নিচ্ছি। তুমি একটু পড়াটা রিভিশন দিয়ে ফেলো, ঠিক আছে? বাকিটা পড়া দিতে দিতে। ওকে মিস। এখন চলে যাচ্ছি খাদিজার কাছে। খাদিজা, আর ইউ রেডি? ইন, আই এন, ইন, ইন অর, ইন অর্থ ভিতরে, অপোজিট ওয়ার্ড বলো। ইনের অপোজিট ওয়ার্ড আউট, আউট বানান করো। ও ইউ টি, আউট। অত টেনে টেনে বলো না, তাড়াতাড়ি বলো। অর্থ বলো, আউটের অর্থ বলো। আউট অফ। আউট অর্থ বাহিরে, কোল্ড, সি ও এল ডি, কোল্ড,
কোল্ড অর্থ ঠান্ডা। হট, এই কোল্ডের অপোজিট হলো হট। এইচ ও টি, হট। হট অর্থ গরম। শর্ট, SHORT, শর্ট। শর্ট, শর্ট অর্থ খাদ্য। শর্টের বলো। মা মিস কোথায়? মিস আছে, তুমি বলো। শর্টের মিস, অপোজিট মিস আছে, তুমি বলো। শর্টের অপোজিটটা বলো। শর্টের অপোজিট, হুম শর্টের অপোজিট লং। লং স্পেল করো। এল LONG, লং। লং অর্থ, লং অর্থ লম্বা। ডাউন, DOWN, ডাউন। ডাউন অর্থ নিচে। আপ, ইউপি, আপ। ডাউনের অপোজিট হচ্ছে আপ। ইউপি, আপ। ইয়েস আপ অর্থ, আপ অর্থ উপরে। লেফট, লেফট। লেফট, লেফট। LAF, এল এল ই লেফট, লেফট। আবার ভুল করছি। LEFT, ইয়েস বলো, বলো লেফট অর্থ কি? লেফট অর্থ বামে। রাইট, RI, রাইট। GHT, রাইট। রাইট অর্থ, রাইট অর্থ ডানে। ভেরি গুড খাদিজা। এখন চলে যাচ্ছি রাইফির কাছে। রাইফি স্টার্ট। বলো। মিস আসছে, তুমি বলা শুরু করো, মিস শুনছি, মিস বলেছে তোমাকে। রাইফি আমাদের বলেছে ইন। হ্যাঁ বানানটা বলো। ইন, IN, ইন। ইন অর্থ ভিতরে, এভাবে বলবো। বলো, হ্যাঁ। IN, আউট, আউট। OUT, আউট। ইন ভিতরে, আউট বাহিরে। কোল্ড, COLD, কোল্ড। ঠান্ডা, গরম, হট। হুম শর্ট, এইচ শর্ট খাটো। টেলিং লং, রাইফি টেলিং। এই হট হট স্পেলিংটা করো। HOT, হ্যাঁ, এখন হ্যাঁ শর্ট স্পেলিং। SHORT, শর্ট। লং, LONG, লং। লম্বা, খাটো। তারপর তার ডাউন, নিচে। আপ, উপরে। না না, ডাউন স্পেলিং। ডাউন, নিচে। DOWN, ডাউন, নিচে। হুম আপ, ইউপি, আপ, উপরে। হুম লেফট, LEFT, লেফট। বাম, ডান। রাইট, লেফট, LEFT, লেফট। রাইট, আর RIGHT, রাইট। রাইট অর্থ রাইট অর্থ কি বলো? রাইট অর্থ, রাইট অর্থ ডান। ভেরি গুড রাইফি। সবার জন্য মিস একটা জোরে ক্ল্যাপ দিচ্ছি। আজকে সবাই খুব সুন্দর করে আমাকে পড়া দিয়েছে স্পেলিং সহ। এখন তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাই। আমাদের নেক্সট পার্ট হচ্ছে সেকেন্ড রো।
ঠিক আছে, তাহলে ম্যাডাম সেকেন্ড রোতে আমরা আজকে 10টা অপোজিট ওয়ার্ডস শিখবো। প্রথম যে ওয়ার্ড সেটা দেখো কি আছে, পিকচার দেখে আমরা গেস করতে পারছি। ছেলেটার কাপড় হচ্ছে নোংরা হয়ে আছে, ডার্টি হয়ে আছে এটা। তাহলে ডার্টি, এটার বাংলা কি হচ্ছে নোংরা, অথবা আরেকটা কি হবে ময়লা। আর এটার অপোজিট ওয়ার্ড কি হবে তাহলে? দাদি বি মিউটেড এভরিওয়ান, সবাই মিউট থাকি। ওকে, তাহলে ডার্টির অপোজিট ওয়ার্ড আমরা কি পাচ্ছি? ক্লিন, পরিষ্কার। তাহলে ডার্টি স্পেলিং দেখি আমাদের প্রোনাউন্সিয়েশনের সাথে কতটুকু মিলছে। আমরা কি পাচ্ছি? ড, আ, র, ট, ই। খেয়াল করেছো ডার্টির মধ্যে এগুলো চলে আসছে, ডার্টি। তাহলে দেখা যাক ডর জন্য কি আসলো, ডি আসলো। আ, আর জন্য আমরা জানি কি কি আসতে পারে, এ আসতে পারে, আই আসতে পারে, ইউ আসতে পারে। এখানে কি এসেছে? আই এসেছে। তারপর রর জন্য আর, এটা মোটামুটি ফিক্সড, তাহলে আর এসেছে। টর জন্য টি, এটাও ফিক্স থাকে আমাদের, সেটা ফলো করেছে। আর লাস্টে ই আসছে, ডার টি। ইর জন্য ওয়াই, আমরা জানি ইর জন্য আই হয়, ওয়াইও হয়, তাহলে এখানে ওয়াই চলে আসছে। তাহলে ডি আই আর টি ওয়াই, ডার্টি। নোংরা, নোংরা বাংলা বানানটা কেমন হবে? নয় ওকার অনুস্বর বসিনা রয়কার রা, নোংরা। এটার অপোজিট ওয়ার্ড কি পেয়েছি? ক্লিন, পরিষ্কার। ক্লিন, ক, ল, ই, ন। দেখা যাক কি কি এসেছে। কর জন্য এখানে সি আসছে, লর জন্য এল হচ্ছে আমাদের ফিক্স থাকে, সেটা এসেছে। তারপরে ইন পাচ্ছি, ইর জন্য ই এসেছে এখানে। আর লাস্টে নর জন্য এন ঠিক আছে, কিন্তু মাঝখানে এখানে এক্সট্রা অ্যালফাবেট কোনটা? এ, পি, এল, ই, এ, এন। এটা প্রোনাউন্সিয়েশন কেমন হওয়া দরকার ছিল? ক্লিএন অথবা ক্লেন, এরকম একটা এ থাকার দরকার ছিল যদি বানানের সাথে প্রোনাউন্সিয়েশন মিলাতে যাই। বাট সেটা কিন্তু এখানে আসেনি, কারণ ইংলিশে কি হয়, অনেক প্রোনাউন্সিয়েশন আমরা করি শ্রুতি মাধুর্যটার জন্য, কিন্তু বানানে সেটা ফলো করে না। এটা এরকম একটা ওয়ার্ড, সি এল ই এ এন, ক্লিন, পরিষ্কার। পরিষ্কারের বাংলা বানান কিন্তু একটু কঠিন আছে, কেন? যুক্ত বর্ণের জন্য। তাহলে ফার্স্ট আমরা পরি বানান করি, প, বসে না রয় ঋষিকার রি, পরি। তারপরে স্কার, এরকম পাচ্ছি। তাহলে দন্তা শয় কয়, এখানে যুক্ত বর্ণ, দন্তা শয় কয় আকার, বসির নাড়, পরিষ্কার। ডার্টি, ক্লিন, নোংরা, পরিষ্কার। তাহলে এখানে আমরা একটু মেক সেন্টেন্স দেখি ইউজ করতে পারি কিনা। মেক সেন্টেন্স আমরা কি করতে পারি? পিকচার দেখে এখানে করতে পারি। ছেলেটার ড্রেস হচ্ছে নোংরা এখানে, তাহলে কি বলতে পারি? হিজ ড্রেস ইজ ডার্টি, তার জামা বা গেঞ্জি হয় নোংরা। হিজ ড্রেস ইজ ডার্টি। এখন এইটার সাথে আমরা ক্লিন পেয়েছি, ক্লিনের জন্য কি মেক সেন্টেন্স করতে পারি? ধরো তোমার টেবিলটা অনেক ক্লিন, তুমি যে টেবিলে পড়ছো, তুমি কি বলতে পারো? মাই টেবিল ইজ ক্লিন, আমার টেবিল হয় পরিষ্কার। মাকে এটা বলতে পারো, মাই টেবিল ইজ ক্লিন মা, সিট, দেখো। অথবা তোমার জামাটা একটু ডার্টি হয়ে গিয়েছে, তখন তুমি মাকে কি বলতে পারো? মা, মাই ড্রেস ইজ ডার্টি, মা, মাই ড্রেস ইজ ডার্টি, সরি। কারণ জামা তো তোমার পরিষ্কার রাখা দরকার, ভুলে নোংরা করে ফেলছো, অতএব মাকে সরি বলতে হবে। তারপর ডিফিকাল্ট, ডিফিকাল্ট অর্থ কি? কঠিন, ডিফিকাল্ট, কঠিন। তাহলে কঠিনের আমরা যদি বাংলা থেকে অপোজিট ওয়ার্ড করতে চাই, কি হবে? সহজ, কঠিন, সহজ। তাহলে ইংলিশে কি কি পাবো? ডিফিকাল্ট আর ইজি পাবো। ডিফিকাল্ট, এটা বানানটা কিন্তু একটু বড়, বাট ভেঙে ভেঙে বানান করলে অনেক সহজ লাগবে। ডি, ফার্স্টে ড আর ই পাচ্ছি, তাহলে ডর জন্য ডি আর ইর জন্য আই, একদম ম্যাচ হয়ে গিয়েছে। তারপর কি পাচ্ছি? ফি, তাহলে ফি, ফর জন্য এফ আসে আর ইর জন্য আই আসে, এসেছে, বাট একটু এখানে ডাবল এফ চলে আসছে। একটা এফ থাকার কথা, বাট সামটাইমস আমরা কি পাই? ডাবল এফ অথবা ডাবল ওয়ার্ড পেয়ে থাকি, ডাবল অ্যালফাবেট পেয়ে থাকি, তাহলে সেটা আমরা এখানে পাচ্ছি। ডি আই ডি, ডাবল এফ আই, পি। উচ্চারণের সাথে কিন্তু একদম ম্যাচ হয়েছে। তারপর কি? কাল্ট,
কা আ, তাহলে কর জন্য সি, ইউ এর জন্য আ হয়েছে, এটাও ম্যাচ। আর লাস্টে কি পাচ্ছি, লট, লর জন্য এল, টর জন্য টি। ডিফিকাল্ট একদম সেম সেম প্রোনাউন্সিয়েশন, তুমি যা করবে বানানেও সেম পাবে, তাহলে এটা মনে রাখা সহজ। DID ডাবল FIT সি। মিস, বলো। আমি একটা স্পেলিং পারতাছি না। কোন স্পেলিং? আম KICK। আমি কি এটা পড়াচ্ছি এখন সারা? ওকে মিস। আমি যখন পড়াবো তখন বলে দিব, ফোকাস অন হোয়াট আই এম রিডিং নাও। আচ্ছা, তাহলে ডিফিকাল্ট সিইউ তে কা উচ্চারণ হয়েছে, আর লাস্টে লটার জন্য LRT, ডিফিকাল্ট। আমরা তাহলে এটার সাথে একটা মেক সেন্টেন্স দেখি পিকচার থেকে করতে পারি কিনা। ম্যাথ, দেখো বোর্ডে একটা ম্যাথ দেওয়া হয়েছে, মেয়েটা সেটা পারছে না, তাহলে বলতে পারি দ্য ম্যাথ ইজ ডিফিকাল্ট, দ্য ম্যাথ ইজ ডিফিকাল্ট। তাহলে আমরা আজকে পড়ার সময়, স্কুলের পড়া যখন পড়বো, তোমার কাছে যেটা কঠিন লাগবে সেটা তুমি কি বলতে পারো, যে বাবা অথবা মা, দিস ম্যাথ ইজ ডিফিকাল্ট, দিস বাংলা ইজ ডিফিকাল্ট, আর দিস ইংলিশ ইজ ডিফিকাল্ট। আমরা এগুলো বাসায় একটু একটু করে প্র্যাকটিস করব। তাহলে ডিফিকাল্ট এরিয়া কি পেয়েছি, অপোজিট ইজি। ইজি স্পেলিং কি হচ্ছে, ই জ ই, ইজি। এখানে ইর জন্য ই এসেছে ঠিক আছে, কিন্তু এই যে এটা, এই অ্যালফাবেটের বা লেটারের প্রোনাউন্সিয়েশন কিন্তু পাচ্ছি না, তাহলে ই এ দিয়ে সরাসরি আমরা ই ধরেছি, ই এ ই জি। আর হচ্ছে এরকম আসতেছে, তাহলে এস আর ওয়াই এটা মিলিয়ে জি উচ্চারণ হয়েছে, ইজি, EASY, ইজি। ওয়াই এর প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে, ওয়াই এর উচ্চারণ আমরা ইও পাই, আবার ইয়াও পাই। আর এস এর উচ্চারণ এরকম হয়, মাঝে মাঝে জ্বর মতো হয়ে যায়, এখানে জ্বর মতো হয়েছে, EASY, ইজি। আবার যখন আমাদের কাছে কোনো পড়া সহজ লাগবে, তখন আমরা কি বলতে পারি, দিস ম্যাথ ইজ ইজি, দিস বাংলা ইজ ইজি। তাহলে এভাবে আমরা ইউজ করতে পারি এই ওয়ার্ড গুলো, ডিফিকাল্ট, ইজি, কঠিন, সহজ। তারপর চলে যাচ্ছি ক্লোজড। ক্লোজড আমরা কি পাই, পিকচারের মধ্যে দরজাটা বন্ধ, তাহলে ক্লোজড বাংলা হচ্ছে বন্ধ, ক্লোজড বন্ধ, ওপেন খোলা, ক্লোজড ওপেন, বন্ধ খোলা। তাহলে ক, ল, ও, ড। তো কর জন্য সি, লর জন্য এল, ওর জন্য ও, তারপরে এটার জন্য এস আসছে, আর লাস্টে কি পাচ্ছি, ডি পাচ্ছি, ডর জন্য ডি। তাহলে এই যে ইটা আমাদের এটা মনে রাখতে হবে, CLO, ক্লো, SED, ক্লোজড, CLOSED, ক্লোজড। এটা কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশনে পাইনি, বাট বানানে পেয়েছি, CLOSED, ক্লোজড। দ্য ডোর ইজ ক্লোজড, দরজাটা বন্ধ, দ্য ডোর ইজ ক্লোজড। তারপর ধরো তুমি একটা শপে গিয়েছো বা দোকানে গিয়েছো, ওইটা বন্ধ পেলে তখন কি বলতে পারবে, বলো তো কেউ একজন, দোকানটি বন্ধ, কি হবে, দোকানটি বন্ধ এটার ইংলিশ আমরা কি বলতে পারবো? হ্যাঁ, দোকানের বাংলা হচ্ছে শপ, ইংলিশ হচ্ছে শপ। The shop is closed. ভেরি গুড, The দ্য shop is শপ closed. ইজ ক্লোজ, The shop is দোকানটি closed. বন্ধ, Or The shop is ইজ closed. ক্লোজ। ইয়েস, ভেরি গুড। তারপর আমাদের আজকে স্কুল বন্ধ ছিল, এটা কি হবে, স্কুল বন্ধ, The school is closed. স্কুল বন্ধ কি হবে বলো? school bus, High হুম, school. bicycle, School school is closed. closed. ইয়েস, স্কুল ইজ ক্লোজড। অথবা আমি যদি বলি আমার স্কুল, তাহলে মাই The স্কুল, school is মাই closed. স্কুল ইজ ক্লোজড, মাই স্কুল ইজ ক্লোজড। ওকে, দেখছো সেন্টেন্স মেক করা কত সহজ হয়ে যায়। তারপর চলে যাই, এটার অপোজিট ওয়ার্ড আমরা ওপেন পেয়েছি, ওপেন অর্থ খোলা, তাহলে দরজাটা এখানে দেখো খোলা আছে। আগে আমরা স্পেলিংটা দেখি, পেন, ও প এ ন,
ওর জন্য ও, পর জন্য পি, এর জন্য ই, নর জন্য এন, সবগুলো পেয়েছি। ওপেন, ও পি ই এন, ওপেন, খোলা। তাহলে খোলা আমরা বাংলা বানানটা একটু দেখি। ক্ষয়কার খো, লয়কার লা, খোলা। ডিফিকাল্ট, সরি, ক্লোজড, বন্ধ। এই বন্ধ বানানে আবার যুক্ত বর্ণ আসছে। ব, দন্তান ডাল, ভয়, বন্ধ, বন্ধ। আর হচ্ছে খোলা। এখন আমরা ওপেন দিয়ে দেখি নেক্সট সেন্টেন্স কি হয়। দ্য ডোর ইজ ওপেন, দ্য ডোর ইজ ওপেন, দরজাটি হয় খোলা। তাহলে এটার মধ্যে আমরা অনেক কিছু আনতে পারবো। স্কুল কালকে খোলা থাকবে। মাই স্কুল ইজ ওপেন, কালকে এটা বলতে পারবো। মাই স্কুল ইজ ওপেন টুমরো, কালকে খোলা। তারপর চলে যাচ্ছি পরেরটাতে। কিক, কিক অর্থ লাথি দেওয়া। আর হ্যাঁ, লাথি দেওয়া। আর এটার অপোজিট করে কি হবে? কিক পাঞ্চ। অর্থ লাথি দেওয়া, পাঞ্চ অর্থ কি? পাঞ্চ লাথি দেওয়া। অর্থ ঘুষি দেওয়া, তাহলে কি? হাই অর্থ উপরে ওঠা, লো Tara, অর্থ নিচে Tara, নামা। when I am reading, don't talk, Baba, please. I told you already. Don't do this. কিক অর্থ লাথি দেওয়া, পাঞ্চ অর্থ ঘুষি দেওয়া। কি? পাঞ্চ। এখন আমরা দেখি এটার স্পেলিং এর সাথে কতটুকু মিল হচ্ছে। ক, ই, তারপর আবার কি ক লাস্টে। কিক, ক, ই, ক, কিক। কর জন্য কি আসছে, ইর জন্য আই আসছে, আর লাস্টে আমরা ক পেয়েছি। এখানে দেখো কর জন্য দুইটা অ্যালফাবেট আসছে, কারণ দুইটা প্রোনাউন্সিয়েশন কিন্তু ক হয়। সি এর প্রোনাউন্সিয়েশনে ক পাই, কে এর প্রোনাউন্সিয়েশনও ক পাই। তাহলে কে আই সি কে, কেক। এটাও সহজ ছিল। তারপর কি পাচ্ছি? পাঞ্চ। পাঞ্চ অর্থ ঘুষি দেওয়া। প, আ, ন, চ, পাঞ্চ। তাহলে প, ইয়েস ওয়াইফি, ইয়েস বাবা। কেন কি হলো? হলো কেন? একটা হলেও তো হতো, আবার একটা কি হলেও তো হতো। হ্যাঁ, এটাই ইংলিশ হচ্ছে, এই জন্যই তোমার স্পেলিং গুলো আমাদের কাছে ডিফিকাল্ট লাগে, বাংলার মতো সহজ না। কারণ বাংলা আমরা দেখো যা কথা বলবো, যা উচ্চারণ করবো তাই কিন্তু লিখি, কোনো ওয়ার্ড কিন্তু কোনো লেটার আমরা বাদ দিতে পারি না বানানোর সময়। কিন্তু ইংলিশে কি হয়, আমরা কতগুলো জিনিস উচ্চারণ করি না, বাট বানানো ঠিকই ওরা বসে আছে গিয়ে, তাই না? তাহলে এখানে ওই কিক হচ্ছে ওরকম মনে একটা করে ওয়ার্ড, না। যে আমরা উচ্চারণ করছি। এখানে কি কক হওয়ার কথা, তাহলে তো বানানের সাথে ম্যাচ হতো, বাট এখানে না হয়ে একটা কর জন্য দুইটা অ্যালফাবেট নিয়ে আসছে। সো দ্যাটস ওয়াই দিস ইজ ইংলিশ। তোমার বাংলা আর ইংলিশের মধ্যে এটা অনেক বড় একটা ডিফারেন্স হয়ে যায়, যার কারণে বাংলা আমাদের লিখতে সোজা লাগে। যে বাংলা যা বানান করি, যুক্তবর্ণ একটু উল্টাপাল্টা হয়, ন ন উল্টাপাল্টা হয়, বাট এমনি বানান মোটামুটি ঠিক থাকে। ঠিক আছে, এই জন্য রুয়াইফি, কারণ ইংলিশ হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানে তোমার অনেক লেটারে তুমি উচ্চারণ পাবে না, বাট স্পেলিং এ গিয়ে সেই লেটার গুলো রয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই স্পেলিং এর উপর আমরা অনেক ফোকাস করি ইংলিশে, যে স্পেলিং মুখস্থ করো যাতে ভুল না হয়। এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা পাঁচে কি কি পেয়েছিলাম? পর জন্য পি, আর জন্য ইউ, নর জন্য এন, আর লাস্টে চ। সিএইচ এর উচ্চারণ একসাথে চ হয়। যেমন ধরো চেয়ার, চেয়ার যখন আমরা উচ্চারণ করি চর জন্য সিএইচ পাই, তাই না? চেয়ার। তারপর চিন, চিন, চিন হচ্ছে আমাদের একটা বডি পার্ট, চিনেও দেখো সিএইচ হয়। তাহলে এটা চ মানে সিএইচ। পাঞ্চ, পাঞ্চ বলেছিস অর্থ ঘুষি দেওয়া। তাহলে আমরা আগে লাথি, এটার স্পেলিংটা করি বাংলায়। লয়কার লা, ছয় ঋষিকার থি, লাথি। আর পাঁচ মানে ঘুষি, ঘয় রুসুকার গু, মূর্ধান্য স, মানে পেট কাটা মূর্ধন্য ষ যেটাকে বলো ওইটা মূর্ধন্য স, ওইটা ঋষিকার। ঘয় রুসুকার ঘু, মূর্ধন্য স, ঋষিকার শি, ঘুষি। এখানে আমরা একটা মেক সেন্টেন্স দেখে করতে পারি কিনা। দ্য বয় কিক্স দ্য বল, ছেলেটা দেখো বলটাকে লাথি দিয়েছে। দ্য বয় কিক্স দ্য বল। আর এখানে দ্য বয় ইজ পাঞ্চিং, অথবা দ্য বয় পাঞ্চেস দ্য ওয়াল, ওয়ালটাকে দেখো পাঞ্চ করছে। দ্য বয় পাঞ্চেস দ্য ওয়াল। তারপর আমরা লাস্টেরটায় চলে যাই। লাস্টে হচ্ছে হাই। হাই অর্থ কি?
উপরে। এটার অপোজিট ওয়ার্ড তাহলে কি হবে? নিচে। উপরে, নিচে। হাই, লো লো। লো লো অর্থ হচ্ছে নিচে। তাহলে একই হাইয়ের কথা বাবা। স্পেলিংটা দেখি। হ, আ, ই। এখানে দেখো প্রোনাউন্সিয়েশন আর স্পেলিং এ কত তফাৎ হবে। তাহলে হর জন্য এইচ, আর জন্য আই এসেছে, লাস্ট আমরা ই পাচ্ছি, এখানে জিএইচ আসছে, এর কোনো কিছু এখানে আসেনি। জিএইচ এর এখানে প্রোনাউন্সিয়েশন কি করে ফেলেছে? ই করে ফেলেছে। তাহলে HIGH। বাট আমরা জিএইচ এর প্রোনাউন্সিয়েশন কি জানি? ঘ হয়, তাই না? গ হয় বা ঘ হয়। তাহলে কোনো ম্যাচ হয়নি। HIGH, হাই, এটা আমাদের মনে রাখতে হবে বানান দিয়ে। তারপর লো, ল, পরে আর ও আসতেছে, ও এরকম লো। লাস্টে একটু উর মতো টান হয়, বাট খুব একটা বেশি বোঝা যায় না। লো, এল, লর জন্য এল, ওর জন্য ও, আর লাস্টে একটু উর মতো প্রোনাউন্সিয়েশন হয়, ওটার জন্য ডাব্লিউ। এটাও মোটামুটি ম্যাথ, বাট লাস্টে ডাব্লিউটা খেয়াল করতে হবে। লো, LO, W। লো, লো অর্থ কি? নিচে। তাহলে নিচে স্পেলিং কি হবে? নয় ঋষিকার নি, ছয় কাছে। আমরা একটু আগে পড়েছি ডাউন আর আপও আমরা কিন্তু উপরে আর নিচে পেয়েছি। এখানেও ওই রকমই হচ্ছে। হাই অর্থ উপরে, বা আমরা এটা আরেকটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, উচ্চ, যেটা বাংলা আমাদের বেশি খাটবে। উচ্চ। উচ্চ বানানটা কি হবে? রসু, চয় চয়, যুক্ত বর্ণ। রসু, চয় চয়, উচ্চ। আর এখানে লো অর্থ নিচে বা নিচু, এটা আমরা বলতে পারি হাইয়ার আপের থেকে একটু ডিফারেন্স করার জন্য। নিচু, নয় শিকার নি, জয় রুসুকার চু, নিচু। ওকে, তাহলে দ্য বয় জাম্পস হাই। ছেলেটা দেখো জাম্পিং করে অনেক উপরে উঠেছে না? তাহলে হাই কি হবে? দ্য বয় জাম্পস হাই। আর দেখো ছেলেটা জাম্প করে বেশি উপরে উঠতে পারেনি, তাহলে কি হবে? দ্য বয় জাম্পস লো। দ্য বয় জাম্পস লো। জাম্প অর্থ কি? লাফ দেওয়া। ওকে, তাহলে আজকে হচ্ছে এই কয়েকটা ওয়ার্ড আমরা পেয়েছি। এখন আমাদের কি করতে হবে? খাতায় লিখতে হবে সুন্দর করে, বাংলা সহ। ফার্স্টে আমরা কি লিখবো? ডার্টি। ডার্টির এখানে বাংলা কি হবে? নোংরা। তারপর হাইফেন দিয়ে ক্লিন লিখবো। ক্লিনের পাশে বাংলা কি হবে? পরিষ্কার। এভাবে বাকিগুলো লিখে যাব নিচে নিচে। কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছি। লাস্ট ক্লাসে মিস বলেছি, আবার একটু দেখিয়ে দিচ্ছি। ডার্টির পাশে বাংলা লিখে হাইফেন দিয়ে ক্লিন লিখবো। ঠিক আছে, এটার পাশে আবার বাংলা থাকবে। তারপর নিচে চলে যাব। ডার্টি নিচে আমরা ডিফিকাল্ট লিখবো। ডিফিকাল্টের পাশে বাংলা লিখে হাইফেন দিব। তারপর ইজি, ওটার পাশে বাংলা। ওকে, তারপর এই ওয়ার্ডটা আবার নিচে আসবে। এভাবে এভাবে আমরা লিখে সবাই সুন্দর করে মিসকে একবার করে প্রোনাউন্সিয়েশন করে শোনাবো। সারা, আর ইউ ডান উইথ ইউর রাইটিং?
Miss, Yes, Sarah. Are you the ready? boy is kick. এভাবে লিখবো? The boy is clean. হ্যাঁ লিখতে পারো, তারপর the boy is dirty লিখতে পারো। ওকে মিস। ওকে। মিস, Yes, Sarah. বয় বানান কি হবে? বয়। Boy spelling B-O-Y. Boy. হ্যাঁ, B-O-Y. মিস Boy. BOY। হ্যাঁ। থ্যাংক ইউ মিস।
I have done. ওকে খাদিজা স্টার্ট। পড়ো, মিস পড়তে বলছো, পড়ো, নেক্সট টাইম পড়ো। তুমি আমাকে প্রোনাউন্সিয়েশন গুলো বলবে। প্রোনাউন্স বানান সহ। D স্পেলিং I করতে হবে R না খাদিজা। তুমি আমাকে প্রোনাউন্সিয়েশন বলো। দার যত ময়লা নোংরা বা ময়লা। নোংরা তা ঠিক আছে, এবার বলো ডার্টির অপোজিট কি? ডালজি অপোজিট ক্লিন। ক্লিন বানা, স্পেল করো। CLEN খাদিজা CLEAN স্পেলিং করতে হবে না, তুমি আমাকে প্রোনাউন্সিয়েশন গুলো বলে যাও তাড়াতাড়ি। আচ্ছা তুমি বলে যাও, বানান করতে হবে না, বলো। ডিফিকাল্ট হুম ডিফিকাল্ট অর্থ ডিফিকাল্ট অর্থ বলো। ডিফিকাল্ট তাড়াতাড়ি। ডিফিকাল্ট কঠিন। ইয়েস। ইজি অর্থ বলো, তাড়াতাড়ি ইজি বলো। অর্থ সহজ। ইয়েস। তারপর ক্লোজ ক্লোজ হ্যাঁ, অর্থ বলো। বন্ধ। হুম ওপেন অর্থ খোলা। হুম কিক কিক অর্থ অর্থ লাথি মারা। হুম পাঁচ পাঁচ অর্থ ঘুষি মারা। লাস্ট ওয়ান। হাই হাই অর্থ উচ্চ। হুম হাইয়ের অপোজিট লো লো লোয়ের লোয়ের অর্থ অর্থ নিচু। নিম্ন। নিচু বা নিম্ন। ওকে খাদিজা ভেরি গুড। এখন হচ্ছে আমি আরেকজনের পড়া নিব, আমাদের ক্লাস টাইম অলমোস্ট ওভার হয়ে গিয়েছে। সারা বলো তো, সারা স্টার্ট। নিম্ন বা নিচু, নিচু আমার বলো। এখনো ডান হয়নি। তুমি আমাকে ওয়ার্ড গুলো বলো, প্রোনাউন্সিয়েশন। ওয়ার্ড গুলো বলো। ডার্টি ক্লিন ডার্টি এভাবে। অর্থ ময়লা, ইয়েস। ক্লিন অর্থ পরিষ্কার, হুম ডিফিকাল্ট। ডিফিকাল্ট অর্থ কঠিন, ইজি অর্থ সহজ, ক্লোজ অর্থ বন্ধ বন্ধ, ওপেন অর্থ খোলা। ওকে। The boy is kick না, দা বয় কিকস হবে। তোমার ছেলেটি লাঠি মেরেছে হ্যাঁ, দা বয় কিক। দিয়েছে, ছেলেটি লাঠি দিয়েছে। তুমি আমাকে ওয়ার্ড বলো সারা, ওয়ার্ড The ওয়ার্ড। boy is কিক অর্থ লাথি, এটার অপোজিট ওয়ার্ড কি হবে? পাঞ্চ। punch পাঞ্চ অর্থ ছেলেটি না, ঘুষি পাঞ্চের দিয়েছে। বাংলা বলো, শুধু বাংলা। ঘুষি। পাঞ্চ অর্থ ঘুষি। ঘুষি। ওকে, লাস্ট ওয়ান। হাই অর্থ উপরে, উচ্চ। লো অর্থ নিচে নিচু। লো অর্থ নিচু। ওকে, থ্যাংক ইউ সারা। নিচে। অ্যান্ড উই আর অলসো ডান উইথ আওয়ার টুডেস ক্লাস। আমরা তাহলে নেক্সট ক্লাসে কি পড়ে আসছি? এই 10টা অপোজিট ওয়ার্ডস, সেকেন্ড রোটা আমরা সবাই সুন্দর করে স্পেলিং সহ বাংলা ইংলিশ বোথ পড়ে আসবো, ঠিক আছে?